সকাল থেকে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর থেকে মাথাটা বেশ ধরে ধরে আছে। শরীরটা একটু গা হাত পা ব্যথা, জ্বর আসবে নাকি সেটাও বুঝতে পারছি না। আর আজকে ছিল বৃহস্পতিবার, সবচেয়ে বেশি সময় এই দিনটাই লাগে। ঘরের কাজ টুকটাক করে মোটামুটি সারলাম, কিন্তু ব্রেকফাস্ট আর বানাতে পারলাম না। তাই মিষ্টির বাবাকে ব্রেকফাস্ট অল্প করে আনা করালাম। মিষ্টিকে তো খাইয়ে, ভাত খাইয়ে ওকে স্কুলে পাঠিয়েছি। ব্রেকফাস্টে কেক আর একটু অ্যাপেল দিয়ে দিয়েছিলাম। আর আমাদের দুজনের জন্য একটু ধোসা আর ইডলি আনালাম। মিষ্টির বাবা কম খায়, কারণ ওর তো আবার 12টা থেকে বেরিয়ে যেতে হবে। ওই জন্য অল্প করেই আনলো। যাই হোক, আনার পরে ওকে বললাম তুমি খেয়ে নাও, আমি যাই স্নান করে পুজোটা দিই। ঘরের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। সাউথে যেহেতু থাকি, ইডলি ধোসার টেস্টটাও বেশ মানে চিনে গেছি। তাই আজকে মিষ্টির বাবা বলছে যে আজকের ধোসার মানে ইডলি আর ধোসার যে চাটনিগুলো অত ভালো নেই। এটা হচ্ছে বেসনের চাটনি, আর সাদা চাটনিটা একদম পাতলা জলের মতন, কিন্তু আমরা এক এক জায়গা থেকে আনি, বেশ ভালো থাকে, চাপ চাপ থাকে, সেটাই খেতে ভালো লাগে। আর এক এক জায়গায় আবার এরকমই পাতলা পাতলা থাকে। আর এটা হচ্ছে টমেটোর চাটনি। মিষ্টির বাবা এরকম প্লেটে ঢেলে খেতে বেশ পছন্দ করে। আর আমি তো এরকম ডুবিয়ে খেতে বেশ পছন্দ করি, ওই জন্য সবসময় এরকম ডুবো বাটিতে নিয়ে আমি খেতে বসি। এই দেখো, পুজো দিয়ে চলে এসেছি, এখন এসে ইডলি খাচ্ছি আর কিছুটা ডাল করছি। আর গতকালের বুধবার দিন চিকেন বানিয়েছিলাম, সেই চিকেন আছে, মিষ্টির বাবা খাবে। আর আমার জন্য একটু আলু সেদ্ধ আর পেঁপের তরকারি আছে, সেটা দিয়েই আমি খেয়ে নেবো দুপুরবেলায়।